আমি একজন আইনজীবী। আমার নাম আফসানা খাতুন। আমি পানিহাটি 111 বিধানসভা কেন্দ্র থেকে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি এমএলএ পদের জন্য। সেখানে আমি যেহেতু আমার জন্মগ্রহণ পানিহাটিতেই, তো সেখানে আমি ছোট থেকে বড় হয়েছি। সেখানে বহু বছর আমি এখানে বসবাস করছি। তো এখানে দুর্বল জায়গাগুলো প্রতিনিয়ত আমি দেখে বড় হয়েছি। তো এখানে যদি আপনারা বলেন রাস্তাঘাটের কথা, তাহলে রাস্তাঘাটে আমি সবার আগে যেটা আমি বলবো, নাকে রুমাল দিয়ে যাতায়াত করতে হয়। বেশ কিছু রাস্তাঘাট আছে যেখানে নর্দমা বা রাস্তার সেখানে বোঝা যায় না কোনটা নর্দমা কোনটা রাস্তা। আর বর্ষাকালে তো সেই রাস্তাগুলোর তো আর মানে বিবরণ দেওয়াটাই হয়তো কঠিন হয়ে ওঠে, কারণ সেখানে জল জমে সেই আবর্জনা জল মিলিয়ে সেখানে এতটা মানে খারাপ দুর্গন্ধ বেরোনো, সেখান থেকে চলাফেরা করা, ওখানে হাঁটুর ওপরে মানুষ জামা কাপড় মানুষ তুলে যে যাতায়াত করছে, যদি কখনো সেটা আপনারা দেখে থাকেন, এতটা সেটা মানে দেখলে এতটা নোংরা, মানে মনে হবে অন্নপ্রাশনের ভাত মুখের বাইরে চলে আসবে। বিভিন্ন রাস্তা, আমি তো বর্ষাকাল শুধু বললাম, বর্ষাকাল বাদেও যদি আপনি দেখেন আমাদের পানিহাটি এলাকার যে রাস্তাগুলো রয়েছে, বিভিন্ন হাইওয়ের পাশে আপনি দেখবেন আবর্জনা স্তূপ। সেখানে পাহাড়ের থেকেও বৃহৎ হয়ে উঠেছে আবর্জনা স্তূপ। এই স্তূপগুলোর পাশ থেকে যখন যাব, তখন আপনি বলুন, আজকে আমরা যাচ্ছি সেখান থেকে, কিন্তু বাইরের কোনো মানুষ যখন আসছেন, তারা যখন পরিদর্শন করছেন আমাদের পানিহাটি এলাকা, তো তারা যাওয়ার সময় তাদের ভাবনা চিন্তা কী হতে পারে। আজকে আমরা ভোটে দাঁড়াচ্ছি, আমরা ভোটে জিতে আমরা এটা করব সেটা করব আমরা বলছি, মুখে বলছি, কিন্তু করছি কতটা? সেখানে আমাদের রাস্তাঘাটের ওপর যদি আমি নজর দিই, আমাদের প্রতি বছর রাস্তা মেরামত হয় না। আমাদের ভোট আসার আগে রাস্তা মেরামত হয়। সেই রাস্তা মেরামত শুধু ভোটের আগে কেন, সেটা প্রতি বছর। দেখুন, আমরা সাধারণ মানুষ, আমিও সাধারণ ঘরের মেয়ে। সেখানে সাধারণ মানুষের হয়ে সেই ভাবনাটা আমি ফিল করতে পারি। আমরা ট্যাক্স দিই, আমরা সরকারকে ট্যাক্স দিই। সরকার কিছু যদি অনুদান দিয়েও থাকেন, তো সেটা আমাদের ট্যাক্সের টাকা, সেটা কেউ কারো পকেট থেকে দেন না। তো আমরা সরকারি অনুদান, আমরা যখন নিজের ট্যাক্সের টাকা যখন আমরা ফেরত পাচ্ছি, তো সেটা অনুদান নয়, ওটা আমাদেরই ভবিষ্যৎ, আমাদেরই সব কিছু, আমাদেরই দেওয়া ট্যাক্স। তো সেখানে উন্নয়নের ক্ষেত্রে আমি যদি কথায় যাই, উন্নয়ন কি হলো? আমাদের প্রাইভেট স্কুলগুলি যদি আপনারা দেখেন, প্রাইভেট স্কুলে আমাদের 80% বাচ্চা প্রাইভেট স্কুলে যেতে চায়, তারা প্রাইভেট স্কুলে পড়তে চায়, তারা সরকারি স্কুলে যেতে চায় না। কেন সরকারি স্কুলগুলোতে তারা যেতে চাইছে না কেন? প্রচারে প্রচারে বেরিয়েছেন, কতটা সাড়া পাচ্ছে রাম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে মানুষ কতটা আগ্রহ দেখাচ্ছে? প্রচারে বেরিয়ে আমি মানুষের যথেষ্ট ভালোবাসা আমি পেয়েছি। আগামী দিনে যদি মানুষ আমাকে সেইভাবে আশীর্বাদ করেন, আর যদি মানুষের পাশে দাঁড়ানোর আমাকে সুযোগ দেওয়া হয়, আমি বলবো আমি আপনাদের সাথে আছি। আমি পানিহাটির মানুষদের আমি সাথে আছি। আপনারা আমাকে সব সময় পাশে পাবেন, সব সময় সাথে পাবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে, আমি পেশাগতভাবে একজন আইনজীবী। আমি এর বাইরে সাধারণ মানুষ হয়ে আমি সবসময় আপনাদের পাশে আছি। এটা একটা বড় সমস্যা। এই ডোবা জমিগুলোকে এই ভরাট যে করে দেওয়া হচ্ছে, জলাশয়গুলোকে ভরাট করে দেওয়া হচ্ছে, এটা একটা গুরুতর একটা সমস্যা আমাদের কাছে এই মুহূর্তে। কারণ পরিবেশ দূষণ তো শুধু গাড়ির ধোঁয়াতে হয় না। সেখানে আপনারা যদি দেখেন, রাস্তায় ধোয়া, গাড়ি মানে রাস্তায় গাড়ি ঘোড়া যে ধোয়া আবর্জনা মিলিয়ে রাস্তাঘাট যতটা নোংরা হয়, এই জলাশয়গুলো ডোবাতে যে পরিণত হয়েছে, সেগুলোকে ভরাট করাতে সেগুলোর মধ্যে যে আবর্জনা ফেলা হচ্ছে, সেগুলো তো আরও ভয়ঙ্কর দেখতে সেখানে লাগছে। কারণ জলাশয় ভরাট করা হচ্ছে, আমাদের সেই জলাশয় ডোবা, সেখানে প্লাস্টিক থেকে শুরু করে বিভিন্ন আবর্জনা সেখানে ফেলা হচ্ছে, তাতে পরিবেশ দূষণ হচ্ছে। আর সবথেকে বড় কথা হলো যে এই লড়াইটা হবে মানুষের সাথে সরকারের। মানুষ ঠিক করবে সে কোন সরকারকে আনতে চাইছে, কোন সরকার তাকে আগামী দিনে সুফল দিতে পারবে, তাকে উন্নয়ন দিতে পারবে। আজ ঘরে ঘরে শুধু তো আমাদের চাকরিজীবী আমরা বসবাস করি না, চাকরির বাইরেও মানুষ বিভিন্ন শিল্প নিয়ে মানুষ কাজকর্ম করছে। তো সেখানে কে কতটা উন্নয়ন হয়েছে আমাদের পানিহাটি এলাকার, তো তার উপরে অবশ্যই জোর দেবেন সাধারণ মানুষরা। তারা নিজেদের ভালো বোঝেন।
কোন সরকারকে আনলে তাদের নিজেদের ভালো হবে তারা সেটা খুব ভালো করে বোঝেন। আর আমরা আশাবাদী সাধারণ মানুষের কাছে যে তারা আমাদেরকে বিপুল ভোটে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন। এক মিনিট। পানিহাটির 111 অ্যাসেম্বলি না 11 বিধানসভা কেন্দ্র থেকে আমি সেখানে এমএলএ প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা করেছি। সেখানে আমি জনগণের কাছে আমি আশা রাখছি যে আপনারা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করবেন। আর আমাদের চিহ্ন হচ্ছে বাঁশি চিহ্ন, হুইসেল চিহ্নে আমার সিরিয়াল নাম্বার হচ্ছে 6, হুইসেল চিহ্নে সিরিয়াল নাম্বার 6-এ আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করুন। শান্তিপূর্ণ নির্বাচন। ভোট হলো একটা গণতান্ত্রিক উৎসব। এটা 5 বছর পর আমাদের কাছে আসে এই দিনটা। আমি চাই এই দিনে সবাই সুস্থভাবে নিজের নিজের ভোট বুথে গিয়ে আপনারা দিন। নিজের পছন্দ মতো নিজের পছন্দ করা প্রার্থীকে মানে যে আপনাদের ভবিষ্যতে মনে হবে যে এসে আপনাদের জন্য কিছু উন্নয়ন করতে পারবে তাদেরকে ভোট দিন আপনারা। আর সেখানে একজন 29শে এপ্রিল আসন্ন ভোটে আমাদের দলের সর্বোচ্চ নেতা হুমায়ুন কবিরজি, ওনার হাতকে আপনারা শক্ত করুন, মজবুত করুন। তার জন্য হুইসেল চিহ্নে আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে আপনারা ভোট দিন, সুস্থভাবে বাড়ি ফিরুন ভোট দিয়ে, এটাই প্রার্থনা করি।